আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি এখানে 5 কেজি টমেটো নিয়েছি। এই টমেটোগুলো কিভাবে সংরক্ষণ করা যায়, ডিপ ফ্রিজে রাখা যায় সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আমি এখন টমেটোগুলোকে সবগুলো পাকা পাকা নরম নরম টমেটো নিয়েছি। এই যে দেখেন, এই যে চাপ দিলে নরম, একদম নরম নরম পাকা পাকা লাল লাল। এই টমেটোগুলোকে আমি এভাবে একটা বড় কড়াইয়ের মধ্যে এভাবে ছোট ছোট করে নিয়ে নেব। এই সবগুলো টমেটো কুটে তারপর আস্তে আস্তে কি করব আপনাদেরকে সব দেখাবো। হ্যালো গাইস, এই যে আমার 5 কেজি টমেটো আমি এইভাবে কুটে নিয়েছি। দেখেন কি সুন্দর করে পিস পিস করে আমি কুটে নিয়ে আসছি এখানে। এই যে আমার 5 কেজির মতো টমেটো আমি এইভাবে কুটে নিয়েছি। এগুলো বড় একটা কড়াইতে নিয়েছি। এই যে বড় একটা কড়াইয়ের মধ্যে সবগুলো কুটে নিয়েছি। এখানে আমি এই যে এখানে আমি এখন লবণ দিব। বেশি লবণ দিব না, বুঝছেন। এখানে একটু মরিচের গুঁড়া দিব। এটা কিন্তু মরিচের গুঁড়া। এই যে আমি এইভাবে গলায় রাখি, 1 বছর পর্যন্ত খাওয়া যায়। এখন টমেটো সিজনের দাম কম, আপনারা সবাই চাইলে এভাবে রাখতে পারেন। যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে আমি এখন জাল দিব। এই যে আমার টমেটোগুলো ভালোভাবে আমি এভাবে গলিয়ে নিয়েছি। এখন দেখেন, আমি কিন্তু ভালোভাবে সিদ্ধ করেছি। সিদ্ধ করার পরে ভালোভাবে জাল করেছি। এভাবেই জাল দিতে থাকবেন আপনারা, ভালোভাবে জাল করে দিতে। একদম ঘন হয়ে আসবে তখন আমার মতো কি করবেন, এই যে নিনজা টেকনিক, এরকম একটা ডাল ঘুটনি দিয়া ভালোভাবে ঘুটনি দিবেন। এভাবে 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 আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ঘুটনি করবেন। ডাল ঘুটনি আছে না, সেভাবে এই ডাল ঘুটনি নিয়ে আপনারা গোটা দিবেন। হ্যালো গাইস, এই যে দেখেন আমার টমেটোগুলো ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি, গলিয়ে নিয়েছি। এখন আরও ভালোভাবে গলাইতে হবে। আপনারা এইভাবে করলে 1 বছর খেতে পারবেন টমেটো। এখন অনেক সস্তা। এই যে ডাল ঘুটনি দিয়ে এভাবে গোটা দিয়ে দিবেন আমার মতো, একদম পুরা টমেটো চাশনি হয়ে যাবে, সাবা সাবা থাকবে না, খোসাগুলো একদম গলে নিমিষ হয়ে যাবে। এভাবে রাখলে আপনারা 1 বছর টমেটো খেতে পারবেন। শীতের দিনের টমেটো ভালোভাবে এভাবে ডাল ঘুটনি দিয়ে গুটিয়ে নেবেন। গুটিয়ে নিলে আর দেখছেন একদম আরও টমেটো চাশনি হবে। আরও গোটা দিলে আপনারা এই ডাল ঘুটনি দিয়ে গোটা দিবেন, ভালোভাবে সিদ্ধ করে দেখবেন টমেটো চাশনি হয়ে গেছে। তারপরে বাটিতে করে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন। ছোট ছোট বাটিতে রাখতে পারেন বা বড় বাটিতেও রাখা আপনারা রাখতে চাইলে রাখতে পারেন। আমি এটাকে আরও ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে গোটা দিব, আর একটু ফুটিয়ে নিয়ে গোটা দিব, দেখবেন যে টমেটো চাশনি হয়ে যাবে। তারপরে টমেটো সংরক্ষণ করব। আমি গতবার রেখেছি এগুলো, আল্লাহর রহমতে খেয়েছি। এখনও এখানে 5 কেজি টমেটোর গলায় আমি এতটুকু করেছি। তারপর এটাকে আমি ঠান্ডা হলে ফ্রিজে রাখবো। এখনও হয় নাই, এটাকে আরও ঘুটনি দিতে হবে। যত গোটা দিবেন তত নিমিষ হবে, মিনিশ হয়ে যাবে, একদম টমেটো চাশনির মতো হয়ে যাবে, কিচ্ছু দেখা যাবে না। বিসি টিসি সব গলে যাবে, একদম একদম টমেটো সসের মতো হয়ে যাবে এটা ঘুটনি দিলে। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ। এই যে আমার 5 কেজি টমেটো 3 বক্স হয়েছে, সুন্দর মতো গলিয়ে নিয়েছি। দেখেন, এগুলো আমি ফ্রিজে রেখে দিব। 1 বছর সংরক্ষণ করে রাখা যায় এই টমেটো গলিয়ে। এখন টমেটো সিজন, এখন আপনারা এনে এইভাবে টমেটো গলিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন পুরা বছরের জন্য। দেখেন কি সুন্দর হয়েছে, একদম মিহিন হয়ে গেছে, দেখছেন। এই যে দেখেন কি সুন্দর হয়েছে আমার টমেটোর 3 বক্স হয়েছে আমার 5 কেজিতে। ঘন করে ফেলছি, বুঝছেন।
যখন ঠান্ডা হয়ে যাবে, বরফ হয়ে যাবে, তখন এক বক্স বের করবেন, তারপর একটা ফুতা দিয়ে বাড়ি দিবেন, দেখবেন যে টুকরা টুকরো হয়ে গেছে। তখন আপনারা একটা একটা টুকরা মাছের মধ্যে দিতে পারেন, কোনো তরকারিতে দিতে পারেন, বিরিয়ানিতে দিতে পারেন, সবকিছুতে দিয়ে আপনি এই টমেটো সসগুলো, টমেটো চাশনিগুলো, টমেটো সংরক্ষণ করে রাখা টমেটোগুলো খেতে পারেন। তো এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।